আওয়ামী লীগের আমলে 15 বছরে প্রায় 28 লাখ কোটি টাকা পাচার। আওয়ামী লীগের আমলে 15 বছরে প্রায় বাংলাদেশ থেকে $16 বিলিয়ন পাচার হয়েছে। বর্তমানে তার বিনিময় হার 1,92,000 টাকা। 2009 থেকে 2023 সাল পর্যন্ত 15 বছরে মোট পাচার হয়েছে $234 বিলিয়ন। প্রতি ডলার 120 টাকা ধরে স্থানীয় মুদ্রা, যার পরিমাণ 28,08,000 কোটি টাকা। বাংলাদেশের অর্থনীতি নিয়ে শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদনে এই প্রজ্ঞাপন করা হয়েছে। গত আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন খাতে দুর্নীতি ও লুটপাটের বিস্তারিত চিত্র তুলে ধরা হয়েছে। শ্বেতপত্রে অর্থ পাচারের অনুমতি পরিমাণ ও বাংলাদেশ থেকে প্রায় 5টি বাজেটের সমান। গত অর্থ বছরে জাতীয় বাজেটের ব্যয় হয়েছে 6 লক্ষ কোটি টাকা। এছাড়া ওই টাকার প্রায় 100টি পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব। পদ্মা সেতু নির্মাণে ব্যয় হয়েছে 30,000 কোটি টাকা। কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, অর্থ পাচারের পরিমাণ দেশে আসা বিদেশি ঋণ ও বিনিয়োগের দ্বিগুণ। বছরে পাচারের পরিমাণ সর্বশেষ 2023-24 অর্থবছরে দেশের মোট রপ্তানি ও রেমিটেন্সের 5 ভাগের 1 ভাগ। এছাড়া মোট জিডিপির 3.4% এবং সঞ্চয়ের 11.2%। গত 2 নভেম্বর ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (TIB) জানায়, 15 বছর ধরে প্রতি বছর দেশ থেকে 12 থেকে 15 বিলিয়ন ডলার পাচার হয়েছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা সংস্থা গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটির তথ্য অনুযায়ী 2009 থেকে 2018 সাল পর্যন্ত বাংলাদেশ থেকে প্রায় $8.27 বিলিয়ন পাচার হয়েছে। শ্বেতপত্র প্রণয়ন কমিটি GFITর রিপোর্ট এবং নির্দিষ্ট কিছু অনুমোদনের ভিত্তিতে অর্থ পাচারের প্রজ্ঞাপন করেছে। গতকাল রোববার শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেয়। কমিটির প্রধান বিশিষ্ট অর্থনীতিবিদ ও গবেষণা সংস্থা CPDর সম্মানিত ফেলো দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে সদস্যরা প্রধান উপদেষ্টার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিবেদনটি হস্তান্তর করেন। এই সময় অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ আহমেদ এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর উপস্থিত ছিলেন। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য সমকালকে বলেন, সোমবার সংবাদ সম্মেলনে প্রতিবেদন বিষয়ে তারা বিস্তারিত ব্যাখ্যা দেবেন। জমার সময় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে তিনি অর্থনীতি সংস্কারের সব পদক্ষেপ সমন্বিতভাবে পূর্ণাঙ্গ উপস্থাপনের সুপারিশ করেছেন। প্রতিবেদন জমা দেওয়ার সময় ডক্টর দেবপ্রিয় প্রধান উপদেষ্টাকে বলেন, তার উন্মুক্ত ও স্বাধীনতা প্রতিবেদন প্রণয়ন করেছেন, যাতে কেউ রাজনৈতিক উদ্দেশ্য খুঁজতে না পারে। তারা রেখেছেন উন্নয়নের বয়ানের বড় ভিলেন ছিল তথ্যপত্র, প্রবৃদ্ধি, বিনিয়োগ, রপ্তানি সহ অর্থনীতির বিভিন্ন তথ্য উদ্দেশ্যপ্রণীতভাবে সাজানো হয়েছিল। দৃশ্যমান কিছু অবকাঠামো হয়েছে, কিন্তু প্রচুর টাকা তছরূপ হয়েছে। অর্থনীতিতে যে ক্ষতি করেছে তা অনেক গভীর। রাজনীতিবিদ, ব্যবসায়ী ও আমলাদের ত্রিমুখী আতাত অর্থনীতিতে সংস্কার আটকে দেয়। গণতন্ত্রের অভাবে সীমাহীন দুর্নীতি। কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, আওয়ামী লীগ সরকারকে গত 15 বছরে সীমাহীন দুর্নীতি হয়েছে। সরকারি সম্পদের ব্যাপক অপচয় এবং সরকারের স্বেচ্ছাধীন ক্ষমতার অপব্যবহার হচ্ছে। এই অপশাসনের কারণ গণতান্ত্রিক জবাবদিহির অভাব, যার পেছনে রয়েছে 2014 সালের 18, 2024 সালের প্রতারণার নির্বাচন। এর ফলে একটি কর্তৃত্ববাদী সরকার গড়ে ওঠে এবং সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে ব্যাংক খাতে। প্রতিবেদনে বলা হয়েছে, গত সরকারের আমলে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে ব্যাংক খাতে। এরপর হয়েছে যথাক্রমে ভৌত অবকাঠামো, জ্বালানি, বিদ্যুৎ, তথ্য প্রযুক্তি। রাজনৈতিক প্রভাবে ব্যাংক ঋণের খাতে তীব্র সংকট তৈরি হয়েছে। গত জুন পর্যন্ত ব্যাংক খাতের সমস্তগ্রস্ত ঋণের পরিমাণ ছিল 6,75,000 কোটি টাকা। এই অর্থ দিয়ে 24টি পদ্মা সেতু, 14টি মেট্রো রেল নির্মাণ করা সম্ভব। ব্যাংক ঋণে হাই প্রোফাইল কেলেঙ্কারি, আর্থিক ঋণের স্থিতিশীলতা নষ্ট হয়েছে। উৎপাদনশীল খাত থেকে পুঁজি অন্যত্র সরিয়ে নিয়েছে। বড় কিছু শিল্প ভুয়া কোম্পানির নামে ঋণ নিয়ে তা আত্মসাৎ করেছে। এতে বলা হয়, ব্যাংক খাতের সমস্যাগ্রস্ত ঋণের মধ্যে স্বীকৃতি খেলাপি প্রায় 2,11,000 কোটি টাকা এবং পুনর্গঠন করা ঋণ 2,73,000 কোটি টাকা। ঋণ অবলম্বন হয়েছে 75,000 কোটি টাকা। স্পেশাল মেনশন অ্যাকাউন্ট খেলাপি হওয়ার আগের পর্যায়ে 39,000 কোটি টাকা। ভৌত অবকাঠামো দুর্নীতি বিষয়ে বলা হয়েছে, বড় আকারের প্রকল্পগুলোতে 70% ব্যয় বেড়েছে। গত 15 বছরে এই ধরনের প্রকল্পে $60 বিলিয়ন, প্রায় 7 লাখ কোটি টাকা ব্যয় হয়েছে। এর মধ্যে 1,61,000 কোটি টাকা বা 2,80,000 কোটি টাকা রাজনৈতিক চাঁদাবাজি, ঘুষ, অতিমূল্যায়নের কারণে ক্ষতি হয়েছে। কমিটিকে সার্বিকভাবে যেসব ক্ষেত্রে দুর্নীতি হয়েছে তার একটি তালিকা প্রস্তুত করেছেন। এর মধ্যে রয়েছে ঋণ জালিয়াতি, রাষ্ট্রযন্ত্রের সহায়তায় জোরপূর্বক ব্যাংক দখল, বিদেশ অর্থ পাচার, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণীত অলাভজনক প্রকল্প, কৃত্রিমভাবে সময় বৃদ্ধি, অপরিকৃতাহীন দরপত্র প্রক্রিয়া, কাজ পেতে ঘুষ, নিয়োগে দুর্নীতি, স্বজনভিত্তিক উন্নয়নের জন্য সরকারি তহবিল থেকে রাজনৈতিক তহবিল এবং নেতাদের ব্যক্তিগত তহবিলে হস্তান্তর এবং প্রভাবশালীদের কাছে
কর ছাড়, কাজ পাইয়ে দিতে সরকারি কর্মকর্তাদের কমিশন ইত্যাদি। কোথায় এসব অর্থ পাচার হয়েছে? শ্বেতপত্র প্রণয়ন কমিটি বিভিন্ন আন্তর্জাতিক আইএমএফের পত্র প্রকাশিত সংবাদ ও এসএসের ভিত্তিতে নিজস্ব অনুমানের ভিত্তিতে অর্থ পাচারের পরিমাণ প্রকলন করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, আমদানি রপ্তানি পণ্যের প্রকৃত মূল্য না দেখিয়ে হুন্ডির মাধ্যমে বিদেশে পণ্য কেনা, সম্পদের মূল পরিশোধের মাধ্যমে মূলত অর্থ পাচার হয়েছে। বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য, কানাডা, যুক্তরাষ্ট্র, হংকং, সিঙ্গাপুর, ভারত ও করের স্বর্গ বলে পরিচিত বিভিন্ন দেশে অর্থ পাচার হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, জনশক্তি রপ্তানিতে ভিসা কেনার প্রক্রিয়ায় রিক্রুটিং এজেন্সির মাধ্যমে এক দশকে হুন্ডিতে 13,40,000 কোটি টাকা পাচার হয়েছে। এই পরিমাণ অর্থ দিয়ে ঢাকা উত্তরা মতিঝিল রুটের বিভিন্ন মতো 4টি মেট্রো রেল নির্মাণের ব্যয় হয়েছে। প্রতিবেদনে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার তথ্যের উদাহরণ দেওয়া হয়েছে। ইউরোট্যাক্স রিপোর্টের 2024 অনুযায়ী দুবাইতে 459, বাংলাদেশিতে 972টি আবাসিক স্থাপনা রয়েছে, যার মূল্য প্রায় 3,800 কোটি টাকা। এই একই সংস্থা 2023 সালের প্রতিবেদন অনুযায়ী করের স্বর্গ বলে পরিচিত বিভিন্ন দেশে বাংলাদেশিদের প্রায় 1 লাখ কোটি টাকার সম্পদ রয়েছে। অ্যান্ড স্লো ওয়াশিং নামে একটি সংস্থার প্রতিবেদনে কানাডায় বাংলাদেশিদের 5,64 কোটি টাকা, 12 লক্ষ কোটি টাকার মতো সম্পদের প্রকলন করা হয়েছে। গত মার্চ মাস পর্যন্ত মালয়েশিয়ার সেকেন্ড হোম প্রকল্পে বাংলাদেশিদের 3,600-র বেশি স্থাপনা রয়েছে বলে উল্লেখ করা হয়েছে।